দীন হানিফের অনুসারী, এ কথাটার অর্থ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের শুরুতে সূরা ফাতিহার ভিতরে মুমিন বান্দাদের জন্য উম্মুল কিতাব, পুরা পবিত্র কোরআনের সারাংশ, পুরা দ্বীন ও শরিয়াতের সারমর্ম, খোলাসা কালাম 7টা আয়াতের ভিতরে বলে দিলেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে দিয়েছেন এই 7টা আয়াত। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, হে নবী আমি আপনাকে দিয়েছি আমার পক্ষ থেকে 7টা আয়াত, 7টি খাজানা দিয়ে দিয়েছি। উম্মুল কিতাব, এইটা হলো পবিত্র কোরআনের খোলাসা কালাম, সারাংশ। এই দ্বীন হানিফ তথা দ্বীনে মুহাম্মাদির ইসলামের খোলাসা কালাম হলো এই 7টা আয়াত, সারাংশ। এটার নাম কি বলেন তো? এই 7টা আয়াত একটা সূরা, এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। শুধু তাই না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটাকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের ন্যূনতম প্রথম 2 রাকাতের ভিতরে পড়া আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আবশ্যক। শুধু তাই না, দ্বীন ও ইসলামের অনুসারী সে যে দেশেরই হোক না কেন, যে প্রান্তেই বসবাস করুক না কেন, যে রঙের, যে বর্ণের আর যে ঢঙ্গেরই হোক না কেন, ন্যূনতম ইসলামের পরিচয় আছে। ন্যূনতম, একেবারেই ন্যূনতম। যাদেরকে আমরা ধরেন এলিট শ্রেণী মনে করি, কারণ বর্তমান সময়ে যে যত বড় এলিট হয়, প্রগতিশীল হয়, দিন থেকে সে এবং তার পরিবার দূরে থাকে। কথা খুব খেয়াল করেন। অনেক পরিবারে এমন আছে, অনেক মানুষ এমন আছে, নামে মুসলমান, মুসলমানের উৎসবও পালন করে, কিন্তু যদি আপনি কালেমা তয়্যিবা ধরেন বলতে পারবে না। আছে না এরকম? সূরা ফাতিহা জিজ্ঞেস করলে তো আরও অবস্থা খারাপ। তারপরও এইটা যেটা বললাম, এটার সংখ্যা একেবারে নগণ্য, ন্যূনতম। 1000-এ একটা পাবেন এরকম যে অন্তত সূরা ফাতিহাটা বলতে পারে না। কালেমা তয়্যিবা যদি নাও বলতে পারে, কালেমা তয়্যিবা আক্ষরিকভাবে জানাটা দরকার, কিন্তু ঈমানের জন্য শর্ত না। কথা বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবেই জানাটা ঈমানের জন্য শর্ত না, কিন্তু এর অর্থ বোঝা, স্বীকার করা, বিশ্বাস করা শর্ত। আবার এইটা বলেন না যে হুজুর কইছে যে ঈমানের জন্য কালেমা লাগবে না, এইটা বুঝেন না। এখন তো কথা বলাও রিস্ক। হ্যাঁ, কখন কোথায় কে কি ধরে বসে। যেমন কয়েকদিন আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। এর আগে উনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই। এই অর্থেই একজন মুহতারাম আল্লামা, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি বলেছিলেন এই কথা। তো এই কথাটার আবার ভুল ধরছে যারা নবী প্রেমের নাম দিয়া অতিরিক্ত আবেগে গদগদ হয়ে কথা বলে। তারা বলতেছে যে নবী তো আগের থেকেই নবী, এই কথা বলার কারণে তার ঈমান নাই। কি তো মুসিবত না? হ্যাঁ, হাদিসে এই কথাও আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব মাটির মধ্যে ছিল। যখন আদমের অস্তিত্ব মাটির মধ্যে ছিল। এই হাদিসে সহিহ, ঠিক আছে। আবার এই হাদিসেও আছে যে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে অমুক তারিখে এইভাবে, এই বয়সে, যার কারণে আমি এই দিন রোজা রাখি। তো জনজনের কথাই ঠিক 2 জায়গাতে। উনি 40 বছরের নবুয়তের দায়িত্ব পাইছেন, এই কথা বলার দ্বারাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী হওয়াটার, নবুয়তকে তিনি অস্বীকার করেন নাই। আমি যে ইমাম হব
2021 সাল থেকে এখানে, এইটা আমি আর আপনারা জানলেন 2021 সালে, এর আগ পর্যন্ত মাওলা আর মালিক কি জানতো না? এখন যদি কেউ বলে যে হুজুর এই মসজিদের ইমাম 21 সাল থেকে, তার অর্থ কি এই যে আল্লাহর ইলমকে অস্বীকার করা? তা কিন্তু না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের আনুষ্ঠানিকভাবে তার প্রারম্ভিক যাত্রা দায়িত্ব পালন শুরু করেছেন 40 বছর বয়সে, এবং এই 40-এর একটা মহত্ব মর্যাদা আছে, গুরুত্ব আছে। 40-এর আগ পর্যন্ত মানুষের আকলও সিধা হয় না, পরিপক্ক হয় না, কিছু বিষয় আছে। অভিজ্ঞতা, প্রাজ্ঞ, হিকমা, প্রজ্ঞা যাকে বলে, এই বিষয়টা আসতে সময় লাগে। তো যেটা বলতেছিলাম মোদ্দা কথা, ওনার 40 বছরে নবুয়তের দায়িত্ব লাভ করে কার্যক্রম শুরু করাটাও যেমন ঠিক, আর একজন যিনি বলতেছেন যে উনি আরও আগে থেকে নবী, এ কথাও ঠিক। এর কথার দ্বারাই ওর নবুয়তের অস্বীকার হয় নাই, আবার ওনার যে দাবি এনার ইমান নাই, এ কথাও ঠিক না। কথা বুঝাইতে পারছি? মহা মুশকিল। আমলের সাথে কোনো সম্পর্ক নাই, উম্মতের কোনো ফিকির নাই, উম্মতের দরকারি কোনো ফিকির নাই। উম্মতের কি নাই? দরকারি কোনো ফিকির নাই। শুধুমাত্র ইসলামকে মসজিদ, মাদ্রাসা, জিকির, আজকার, নামাজ, তেলাওয়াতের মাঝখানে সীমাবদ্ধ করে, তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আর এর ভিতরেই মারামারি, ঠেলাঠেলি, মানে লাঠেলাঠি, ফালাফালি যা করা যায়। যে কথা বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলতে না পারলে কেউ মুমিন থেকে বের হয়ে যাবে এমন না। তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ এবং উদ্দেশ্য বুঝতে হবে, মানতে হবে, মুখে স্বীকার করতে হবে, তাইলে সে মুমিন। যদি না বুঝে, না স্বীকার করে, না মানে, তাইলে মুমিন না। কথা বুঝাইতে পারছি? তো যেখানে